অবশেষে অস্ট্রিয়ার সেই বহু চর্চিত মাশরুম হত্যাকাণ্ড মামলার মীমাংসা হলো। দোষী সাব্যস্ত হলেন এরিন প্যাটারসন। প্রায় ৩ মাসের বিচার প্রক্রিয়া শেষে ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। শ্বশুর শাশুড়ি এবং ননদকে হত্যার ঘটনায় এরিনকে দোষী বলেই চিহ্নিত করেছেন ১২ জন জুরি। সাল ২০২৩, তারিখ ২৯ জুলাই। শ্বশুরবাড়ির লোকেদের নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন এরিন। নিজের হাতেই রান্না করেছিলেন তাদের জন্য। বানিয়েছিলেন পেস্ট্রি দেওয়া গরুর মাংসের একটি পদ, তাতেই মেশানো ছিল মাশরুম। সেই সময় স্বামীর সঙ্গে থাকতেন না এরিন। দাম্পত্য কলহের কারণে আলাদা থাকতেন দুজনেই। সেই পরিস্থিতিতে এরিনের আপ্যায়নে আপ্লুত হয়ে পড়েছিলেন শ্বশুর শাশুড়ি, ননদ এবং ননদের স্বামী। কিন্তু খাবার খেয়ে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। হাসপাতালে ভর্তি করানো হলে জানা যায় তাদের খাবারে ছিল ডেথ ক্যাপ মাশরুম। এই মাশরুম বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুম বলেই পরিচিত। খেলে মৃত্যু প্রায় নিশ্চিত। ঘটেছে তাই, হাসপাতালে চিকিৎসা চলাকালীন একে একে মৃত্যু হয় শ্বশুর শাশুড়ি এবং ননদের। কিন্তু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ননদের স্বামী। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলেছিল তার। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পরেই এরিনকে গ্রেফতার করে পুলিশ। খুন এবং খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। জানা যায় ঘটনার দিন তিনি নিজের স্বামী সাইমনকেও নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু তিনি সেদিন যেতে পারেননি। চলতি বছরের মার্চে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল এই মাশরুম হত্যাকাণ্ড। কিন্তু এরিনের আইনজীবী বারবার আদালতে দাবি করে গিয়েছিলেন কাউকে হত্যার উদ্দেশ্য ছিল না তার মক্কেলের। যা ঘটেছে তা দুর্ঘটনা বশত। শুধু তাই নয়, এরিন দাবি করেছিলেন ওই মাশরুম যে বিষাক্ত তা তিনি নিজেও জানতেন না। যদিও এরিনের দাবি মান্যতা পায়নি আদালতে। সরকারি আইনজীবী জানান, শ্বশুরবাড়ির লোকেদের হত্যার ছক কষেই তাদের নিমন্ত্রণ করেছিলেন এরিন। সেই সময় নিজেকে ক্যান্সার আক্রান্ত বলেও দাবি করেছিলেন। শ্বশুর শাশুড়িকে বলেছিলেন সন্তানদের বিষয়ে তিনি কথা বলতে চান, কিন্তু পরবর্তীকালে তদন্তে দেখা গিয়েছে এরিন মোটেই ক্যান্সার আক্রান্ত ছিলেন না। এছাড়াও যে খাবার খেয়ে শ্বশুরবাড়ির লোকেরা অসুস্থ হলেন, সেই খাবারে কেন এরিন বা তার সন্তানেরা অসুস্থ হলেন না, আদালতে সেই প্রশ্নও উঠেছে। এরিন আদালতে দাবি করেছিলেন তিনি ওই মাশরুম স্থানীয় একটি দোকান থেকে কিনেছিলেন। সেই দাবি নস্যাৎ করে সরকারি আইনজীবী জানিয়েছেন ওই ডেথ ক্যাপ মাশরুম খোলা বাজারে পাওয়া যায় না। ঘটনার পর এরিন পুলিশ বা হাসপাতালেও সময় মতো ফোন করেনি বলে আদালতে দাবি করেছেন সরকারি আইনজীবী। তার বিরুদ্ধে তদন্তকারীদের মিথ্যা কথা বলে তদন্ত প্রভাবিত করারও অভিযোগ উঠেছে। সরকারি আইনজীবীর দাবিকেই সিলমোহর দিয়েছেন জুরিরা। তার ভিত্তিতেই এরিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।